নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে গভীর নিম্নচাপ, যেটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার 21 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার উপকূলের কাছে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দক্ষিণ ভারতের বিশেষ করে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভুর, নেল্লোর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে বাঁক নিতে পারে এবং উত্তর পূর্ব দিকে বাঁক নিতে নিতে এটি মধ্য বঙ্গোপসাগরের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে এই সিস্টেমের ফলে দক্ষিণবঙ্গে আগামী 23 তারিখ থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। মূলত 23, 24, 25 এই 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 23 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, নদিয়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন, যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। দীঘা এবং পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে। মূলত দেখুন, যদি আমরা দেখি কিছু যে জায়গা রয়েছে বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন, মোহনপুর, এগরা এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন, যদি আমরা দেখি বিশেষ করে বাজকুল, ভগবানপুর, পিংলা, সবং, ময়না এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জেলা বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বিশেষ করে ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকেও মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। মূলত দেখুন কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি আমতা, বাগনান, কোলাঘাট এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, শালবনী, কেশপুর এই সমস্ত জায়গাতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। দেখুন গোয়ালতল, আমলাগোড়া, শালবনীর দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে চন্দননগর, কলকাতা, উত্তর 24 পরগনা এই সমস্ত এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর, শ্যামপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়েছে। মূলত উপকূলবর্তী জায়গা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন উপকূলবর্তী জায়গা বিশেষ করে দেখুন এই যে দেখুন এই যে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ঝড়খালি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর এদিকে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে জয়নগর, মাঝেরপুর, কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার পাশাপাশি তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে বৃষ্টির আশঙ্কা থাকছে। মূলত দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন এদিকে বাজকুল, ভগবানপুর, ময়না এদিকে পিংলা, সবং, তমলুক এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন বিশেষ করে দেখুন বনগাঁ, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি কলকাতার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে নিউ টাউন, পানিহাটি, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে এখন এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে বৃষ্টি হতে পারে। মূলত পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এবং খানাকুল আর এবং পাশাপাশি যদি আমরা দেখি ঘাটাল এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি
মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনার দিকে ভালো বৃষ্টির একটা আশঙ্কা দেখতে পাচ্ছি। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বাদুড়িয়া, স্বরূপনগর, নগরুগা, হাবড়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। মাদারীপুর, বরিশালের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কি আশঙ্কা। মঙ্গলবার 24 তারিখ দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত কাটোয়ার দিকে দেখুন যদি আমরা দেখি কাটোয়া, বোলপুর, গুসকরা, কৃষ্ণনগর এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বিশেষ করে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর এখানেও মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া, হুড়া, খাদড়া, বলরামপুর এখানেও মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিশেষ করে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, বেলদা, বালিচক এবং পাশাপাশি দেখুন এই যে দেখুন ভগবানপুর, বাজকুল, এগরা, পিংলা, সবং, ময়না সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া সমস্ত জায়গাতেই খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়তে পারে। দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। দুর্গাপুর, সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে। দেখুন পশ্চিম দিকের জেলা মূলত বিশেষ করে দেখুন গুসকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, পূর্ব বর্ধমান এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, হুড়ার দিকে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে, তবে জোরালো বৃষ্টি হতে পারে। কাটোয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দেখুন বিশেষ করে এই যে কয়েকটা জায়গা রয়েছে চাপড়া, মুরগাছা, পাটুলি, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি একটু জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতা, খড়দা, চন্দননগর এখানে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এবং ব্যারাকপুর, পানিহাটি সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং নিউ টাউন, কলকাতা, বজবজ এখানেও বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণ 24 পরগনার দিকে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। গোসাবা, ঝড়খালি, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, হলদিয়া এবং পাশাপাশি দেখুন কিয়াতলা, জয়নগর, মাঝেরপুর, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বারুইপুর এবং কুলপি সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে বরিশাল, পিরোজপুর, খুলনা, লোহাগড়া, মাদারীপুর, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দেখুন যদি আমরা রাতের দিক করে দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা মোটামুটি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে বুধবার 25 তারিখ করে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। খুবই হালকা বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ দিকে কিন্তু বৃষ্টি হতে পারে। এবার কিন্তু আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে হরিহরপাড়া, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা এখানে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বেলডাঙ্গার দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। মূলত বড়মা, বেলডাঙ্গা এবং দেখুন এই যে নমাডা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এখানেও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে নিচের দিকের মূলত দেখুন বৃষ্টি হতে পারে কোলাঘাট, এদিকে দেখুন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। জয়নগর, মাঝেরপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, পাঁশকুড়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং ঝাড়গ্রামের দিকেও হালকা বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে জোরালো বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টির কিন্তু পরিমাণটা একটু বাড়লো। কোথায় কোথায় বাড়লো দেখুন যদি আমরা দেখি এই দেখুন কৃষ্ণনগর সংলগ্ন জায়গা, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। পাশাপাশি হাবড়ার দিকে বৃষ্টি হতে পারে, চন্দননগর, আরামবাগ এখানে একটু বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে খড়গপুর, বালিচক, বেলদা, নয়াগ্রাম এবং কৈশোরী, পাশাপাশি পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে একটু জল বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের কোথায় বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এই ধরুন কয়েকটি জায়গা রয়েছে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা এই সমস্ত জায়গাতে মূলত বৃষ্টির পরিমাণটা থাকবে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি রাতের দিকে কেমন কি বৃষ্টি হতে পারে, রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা তেমন নেই। শুধুমাত্র বাংলাদেশের
বাংলাদেশের এই যে দেখুন মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, সেনবাগ, খুলনা এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃহস্পতিবার 26 তারিখ থেকে দেখুন দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই নিম্নচাপের ফলে সোমবার 2 মার্চ থেকে দক্ষিণবঙ্গে আবার নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায়, বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দমকল, করিমপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা বেলডাঙ্গা এবং পাশাপাশি হরিহরপাড়া, দমকল, করিমপুর, নওয়াদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত এই যে দেখুন জলঙ্গি সংলগ্ন এলাকায় বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা জঙ্গিপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন বীরভূমে যদি আমরা দেখি সিউড়ি, রামপুরহাট, দুমকা এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত লাভপুর, আহমদপুর, দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কাটোয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে চাপড়া, মুরগাছা, পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বর্ধমানে উপরের দিকের বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, আসানসোল সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি থাকবে, বিশেষ করে কৃষ্ণনগর, বাগুলা, শান্তিপুর এবং পাশাপাশি রানাঘাট এবং পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাদরা সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের মূলত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন যদি আমরা দেখি মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা পশ্চিম দিকের দেখুন যদি আমরা দেখি এই দেখুন এই বাঁকুড়ার যে নিচের দিকে খাদরা, বিষ্ণুপুর, গোয়ালতর এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা হুড়ার দিকেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব কেমন কি বৃষ্টির আশঙ্কা। তবে দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কলাই, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর এবং যদি একটু ডিটেলসে দেখি সিংড়া, সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা, শৈলকুপা এবং মেহেরপুর, রাজশাহী এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।